হ্যালো এবং সবাইকে স্বাগতম। আজ আমরা সম্পর্কের এমন একটা দিক নিয়ে কথা বলবো যা নিয়ে প্রায় আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। আমরা বোঝার চেষ্টা করব কেন বারবার শুধু দুঃখিত বলার চেয়ে নিজের জন্য একটা সুস্থ সীমানা বা বাউন্ডারি তৈরি করাটা অনেক বেশি জরুরি আর শক্তিশালী একটা পদক্ষেপ। চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। শুধু সরি বা আমি দুঃখিত এই কথাটা বললেই কি সব সমস্যা সত্যি সত্যি মিটে যায়? একটু ভেবে দেখুন তো, আমাদের সবার জীবনে কিন্তু এমন সময় এসেছে যখন মনে হয়েছে না, শুধু এই একটা শব্দ যথেষ্ট না, তাই না? এই খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। তো প্রথমেই আসা যাক সরি বলার সীমাবদ্ধতার কথায়। দেখুন, ক্ষমা চাওয়াটা অবশ্যই খুব জরুরি একটা বিষয়, কিন্তু যখন একই ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে হয় তখন ব্যাপারটা কিন্তু একটা অস্বাস্থ্যকর চক্রের মতো হয়ে দাঁড়ায়। এই যে একটা চক্র দেখতে পাচ্ছেন, এটাকে বলা যেতে পারে ক্ষমা চাওয়ার ফাঁদ। ব্যাপারটা কি ঘটে? ধরুন প্রথমে কেউ এমন একটা কাজ করল যা কষ্ট দেয়, এরপর সে ক্ষমা চাইল, ক্ষমা করেও দেওয়া হলো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা গেল সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। আর এই চক্রটা যখন চলতেই থাকে তখন কিন্তু ধীরে ধীরে বিশ্বাসটা একদম নষ্ট হয়ে যায়। আর এই চক্রটার মানসিক প্রভাব কিন্তু বেশ গভীর। যখন ক্ষমা চাওয়ার সাথে সাথে আচরণে কোনো বদল আসে না, তখন ওই সরির শব্দটা একদম ফাঁকা একটা প্রতিশ্রুতির মতো শোনায়। এতে শুধু হতাশাই বাড়ে আর মনে হয় এই কথার আসলে কোনো মূল্যই নেই। এখন আমরা আমাদের আলোচনার একদম মূল একটা জায়গায় চলে এসেছি। অতীত আর ভবিষ্যতের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা বোঝা। ক্ষমা চাওয়া আর সীমানা তৈরি করার মধ্যে আসল তফাৎটা কিন্তু এখানেই। চলুন দেখি কিভাবে। এই তুলনামূলক আলোচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ক্ষমা চাওয়াটা সবসময় ফোকাস করে অতীতে ঘটে যাওয়া একটা কাজের ওপর। মানে এটা একটা রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল ব্যাপার। এর লক্ষ্য হলো যে ক্ষতিটা হয়ে গেছে সেটাকে মেরামত করা। অন্যদিকে একটা সীমানা বা বাউন্ডারি, সেটার ফোকাস থাকে ভবিষ্যতের আচরণের উপর। এটা প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকেই ব্যবস্থা নেওয়া। এর লক্ষ্য হলো ভবিষ্যতে যেন আর ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা। আর সবচেয়ে বড় কথা, এটা ব্যক্তিকে নিজের মানসিক শান্তি রক্ষার ক্ষমতাটা নিজের হাতে তুলে দেয়। যদি আরও সহজ করে বলি তাহলে ব্যাপারটা এরকম: ক্ষমা চাওয়াটা হলো একটা ভাঙা জিনিসের ক্ষতি মেরামত করার চেষ্টা, আর বাউন্ডারি বা সীমানা তৈরি করাটা হলো সেই জিনিসটার চারপাশে একটা বেড়া দিয়ে দেওয়া যাতে ওটা ভবিষ্যতে আর না ভাঙে। এই উপমাটা বিষয়টা বুঝতে খুব সাহায্য করে, তাই না? তাহলে এই যে আমরা সীমানা বা বাউন্ডারির কথা বলছি, এটা আসলে কি? অনেকেই হয়তো ভাবেন যে বাউন্ডারি মানে সম্পর্কের মাঝে একটা দেয়াল তুলে দেওয়া, কিন্তু বিষয়টা আসলে মোটেও তা নয়। এটাকে বরং অন্যদের জন্য একটা গাইড বা নির্দেশিকা হিসেবে ভাবা যেতে পারে। খুব সহজ করে বললে, সীমানা হলো একটা স্পষ্ট বার্তা। এটা অন্যকে জানিয়ে দেয় যে কার সাথে ঠিক কোন আচরণটা গ্রহণযোগ্য আর কোনটা নয়। এটা আসলে নিজের সম্মান আর মানসিক শান্তিকে রক্ষা করার একটা উপায়। এই কথাটা আমার দারুণ লাগে। একবার ভাবুন তো, একটা বাউন্ডারি হলো আপনার ব্যক্তিগত ইউজার ম্যানুয়ালের মতো। এটা অন্যদের শেখায় যে কিভাবে আপনার সাথে একটা সম্মানজনক আর সুস্থ সম্পর্ক বজায় রাখা যায়। তার মানে এটা মানুষকে দূরে ঠেলে দেয় না, বরং কাছে থাকার সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়। চলুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি। যেমন ধরুন, সময়ের সীমানা হতে পারে, আমি সন্ধে ৬টার পর আর অফিসের ফোন ধরি না। অথবা একটা মানসিক সীমানা হতে পারে, যখন আমরা দুজনেই রেগে থাকি তখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু সীমানা নির্ধারণ করা সম্ভব। বেশ, এখন প্রশ্ন হলো, এই বাউন্ডারিটা তৈরি করা যায় কিভাবে? কাজটা কি খুব কঠিন? আসলে একদমই না। এটা একটা দক্ষতার মতো, যা চাইলেই শেখা যায়। আসুন এর জন্য একটা খুব সহজ কাঠামো দেখে নিই। এই ৩ ধাপের পদ্ধতিটা কিন্তু খুবই কাজের। প্রথমত, নিজের সীমাটা বুঝতে হবে, মানে ঠিক কোন আচরণটা আপনার অস্বস্তির কারণ হয়। দ্বিতীয়ত, খুব শান্তভাবে আর স্পষ্টভাবে সেটা জানাতে হবে, যেমন আমি চাই বা আমার এটা ভালো লাগে না, এইভাবে। আর সবথেকে জরুরি হলো ৩ নম্বর ধাপ, যদি সেই সীমানাটা কেউ পার করে তাহলে তার একটা পরিণতি থাকবে এবং সেটা বজায় রাখতে হবে। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। সীমানা নির্ধারণ করার মানে কিন্তু অন্য কাউকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা নয়। এর আসল উদ্দেশ্য হল নিজেকে রক্ষা করা, নিজের মানসিক সুস্থতা বজায় রাখা। তাই এটা আসলে আত্মসম্মানের একটা প্রকাশ, অন্যের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা নয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সব কথার মূল কথা হলো, যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত প্রতিরোধ, প্রতিকার নয়। মানে সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার চেয়ে সমস্যাটা যাতে না হয় সেই চেষ্টা করা। আর সীমানা বা বাউন্ডারি ঠিক এই কাজটাই করে।
এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন তাই না 100%, মানে 100%। কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটা সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা। আর বাউন্ডারি বা সীমানা ঠিক কি করে জানেন? এই শ্রদ্ধার জায়গাটা ঠিক কতটা সেটা পরিষ্কার করে দেয়। আর এটা ভাবার কোনো কারণ নেই যে বাউন্ডারি শুধু প্রবলেম্যাটিক বা সমস্যাযুক্ত সম্পর্কের জন্য দরকার। না, একদমই না। প্রত্যেকটা সুস্থ সম্পর্কের জন্যই এটা অপরিহার্য একটা জিনিস। একদম শেষে এসে এটাই বলার, সবচেয়ে শক্তিশালী ক্ষমা আসলে মুখে বলা সরি নয়, বরং বদলে যাওয়া আচরণ আর একটা পরিষ্কার সীমানা ঠিক এই ইতিবাচক পরিবর্তনের জন্য রাস্তাটা তৈরি করে দেয়, একটা কাঠামো দেয়। আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এমন কোনো একটা সীমানা কি আছে, হোক সেটা ছোট বা বড়, যা আজ তৈরি করলে ভবিষ্যতের সম্পর্কগুলোকে আরও একটু সুস্থ, আরও একটু সুন্দর করে তোলা যেতে পারে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে। এই ভাবনাটা সবার জন্য রেখে গেলাম।